গড় থেকে তোমার একটু টাফ নৈমিত্তিক যদি আসে, কেমন আসবে সেটা সেটা হচ্ছে তোমার এমন বলবে যে এখানে ধরো আরেকটা এক্স দিয়ে দিল, এখন তোমাকে বললো যে গড় হচ্ছে 12, মানে তোমাকে আগে থেকেই বলে দিচ্ছে যে গড় হচ্ছে 12 এবং এখানে এই মানগুলো দেওয়া আছে, এই যে এখানে এক্স কিন্তু তুমি জানো না। তাইলে আমার দেখো এখানে কি করতে হবে, আমরা এখানে এরকম মান যদি বের করতে হয় তাহলে আগে সবগুলো যোগ করবা, এক্স এক্স আকারে থাকবে, অন্যগুলো যোগ করো। দেখো 20 আর 5 যোগ করলে 25 হয়, 25-এর পর হচ্ছে 7 প্লাস হচ্ছে তোমার 9, তারপর হচ্ছে কত 12, তারপর হচ্ছে 18, তো 71 হয়। তো আমরা কি করবো, এখানে 71টা রাখবো প্লাস কিন্তু এক্স, কারণ সবগুলো উপাদান যোগ করলে এটা তো সংখ্যা, এখানে বাকি এক্সট্রা থাকবে। কয়টা মান আছে দেখো এখানে, 1 2 3 4 5 6 7, তার মানে আমরা 7 দ্বারা ভাগ দিব। এটা কিন্তু গড় হওয়ার কথা, কিন্তু এখানে এক্স থাকার কারণে গড় হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ওরা কিন্তু বলে দিচ্ছে যে গড় 12, এই জন্য এটা কিন্তু আমরা কি লিখতে পারি, 12 লিখতে পারি। এখন আমরা আর সমাধান করে ফেলবো। দেখো এটা সমাধান করে এক্স এর মান বের করলে তোমার কি হয়ে যাবে, এই যে এই মানটা বের হয়ে যাবে। নিচের মানটা এটাকে গুণ করলে তো এটাই হবে। 7 আর 12 গুণ করলে কি হয়, দেখো এখানে আমরা 7 গুণ 12 করবো, সেক্ষেত্রে হবে তোমার 84, এবং এক্স এখানে থাকবে, এখানে 84 আছে, 71টা প্লাসের ওই পাশে গেলে কি হবে আমরা জানি মাইনাসের, তখন কিন্তু এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে তোমার 1 আছে 4 হবে 3 হলে 7 আছে, তার মানে কত হয়ে যাচ্ছে তোমার 13, এই যে এক্স এর মান কিন্তু 13। এভাবে তুমি গড়ের অংশগুলা বের করতে পারো। তো গড়ের থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, গড় ডাইরেক্ট যদি বের করতে বলে আমরা সবগুলো যোগ করব, যতগুলো উপাত্ত যোগ করছি এত দ্বারা কি করে দিব, ভাগ করে দিব, গড় বের হয়ে যাবে। ঠিক আছে, এই যে এইভাবে আমরা যেটা করছিলাম। আর যদি এরকম হয় যে গড়ের মধ্যে তোমার একটা অজ্ঞাত রাশি দেওয়া, এক্স ওয়াই যাই হোক, ওই ক্ষেত্রে যদি ওইটার মান বের করতে বলে তাহলে ওরা গড় দিয়ে দিবে আগে থেকে, তখন আমরা সবগুলো যে যোগ করে